একটু সকলে জবান খুলে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله عليه صلى الله عليه নবী নবী করে আর কত কাল মোরা কাঁদব নবী নবী করে আর কত কাল মোরা কাঁদব আপন নয়নে কবে জানি আপন নয়নে কবে জানি তোমার দেখা মোরা পাবো নবী নবী করে আর কত কাল মোরা কাঁদব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু मैं खबरे अंधेरी में घबराऊंगा जब दाद मेरी करने आजाना रसूल अल्लाह सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि मुअज़्ज़ज़ हाजिरीन अल्लाह सुब्हानाहु व तआला दरबारे लाख कोटी शुक्र এবং সুজুদ যে মহান রব্বুল ইজ্জত আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মহিমান্বিত দিন ফজিলতপূর্ণ স্থান জান্নাতের বাগানে আমাদের সকলকে আসার জন্য তৌফিক এনায়েত করেছেন এজন্য আমরা সকলে খুশি না বেজার এই যে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ আর একটা আওয়াজ তুলে বলি আলহামদুলিল্লাহ সালাম পূরণ করি যে নবীকে সৃষ্টি না করলে মহান রব্বুল ইজ্জত আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কিছুই সৃষ্টি করতেন না
সে নবীর শানে সংক্ষিপ্ত পরিসরে দরুদ ও সালাম প্রেরণ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, এটা যে জান্নাতের বাগান, এতে কোনো সন্দেহ আছে? কি বলেন, আছে? কোনো সন্দেহ নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদেরকে বলছিলেন যে, সাহাবীরা, যখন কোন মজলিসের মধ্যে জিকির আজগার হয়, দরুদ এবং সালাম পাঠ হয়, আল্লাহর কথা স্মরণ হয়, কোরআনের কথা যে মাহফিল বা যে স্থানের মধ্যে হবে, মনে রাখবা ওই স্থানটা হলো জান্নাতের বাগান। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণ দিয়ে বুঝালেন, সাহাবীদেরকে বললেন যে উদাহরণটা হলো এই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উদাহরণ দিয়ে সাহাবা আজমাইনদেরকে এই কথা বুঝালেন। মুফাসসির ইকরাম, মুহাদ্দিস ইকরাম, কিতাবের লেখক লিখেছেন যে আমরা অনেকেই ধান আবাদ করি, কি করি কি করি না? ধান আবাদ করার পর বস্তার মধ্যে যখন ধান ভরি, এই ধানগুলো কি সবগুলোই ধান থাকে না কিছু পাতানো থাকে? কথা বলেন, পাতানো থাকে কি থাকে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই মানুষগুলোর মধ্যে যদি কিছু মানুষ এমন থাকে যে মানুষগুলো গুনাহ করতে 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 খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ যদি তার কলবের মধ্যে একবার যদি মোহর মাইরা ফেলায়, খতম মাইরা ফেলায়, একবারে সিল মাইরা দেয় যে এই অন্তরটা একবারে চলবে না, এরকমও যদি কোন মানুষ যদি এই জান্নাতের বাগানের মধ্যে আসে, ঠিক এক বস্তা ধানের মধ্যে কিছু পাতান থাকলে যেমন ওই পাতান গিলা ধানের সাথে মিশ হইয়া ওলা ধান নামে যেমন বিকৃত হয়ে যায়, ঠিক এই জান্নাতের বাগানের মধ্যে গুনাহগার মানুষগুলো আসার কারণে, এই জান্নাতি মেহমানদের সাথে তারা বসার কারণে এই মানুষগুলো জান্নাতি মানুষ হয়। আর একটা আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। এজন্য হাজিরিন, এটা হলো জান্নাতের বাগান, এটা নিশ্চিত। কিন্তু কিছু মানুষ এখনো পর্যন্ত আছে, এই কিছু মানুষ এগুলো এখনো মানতে চায় না। এজন্য হাজিরিন, হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার সন্তানকে সব সময় তিনি নসিহত করতেন, ইয়া বুনাইয়া জাইরিল উলামা, হে সন্তান, তোমরা সদা সর্বদা আলেমদের মজলিসে বসবা। কিসের মজলিস? আলেমদের মজলিসের মধ্যে বসবা। ফা ইন্না সুহবাতাল উলামা, যখন তোমরা এই আলেম ওলামাদের সুহবত পাবা, তাদের সাথে যখন তোমরা থাকবা, ফাতুহফাতুল কুলুব, তোমাদের অন্তরগুলো যদি মরে যায়, তোমাদের অন্তরগুলো যদি নষ্ট হয়ে যায়, এই আলেমদের সাথে বসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের অন্তরগুলোকে খুলে দিয়ে দিবে। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলতেন, সাহাবীরা, হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মধ্যে মুওয়াত্তা মালিকের মধ্যে এই কথাটি তিনি বলেছেন। যখন এই কথাটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তখন এটা হাদিস হয়ে গেছে। কি বলেন, ঠিক না? যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা, যদিও এই নসিহতটা হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে করেছেন, যখন এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নসিহতটা সাহাবায়ে-কেরামদেরকে বলছে, তখন এটা কি হয়ে গেছে? হাদিস হয়ে গেছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মুওয়াত্তা মালিকের মধ্যে আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে-কেরামদেরকে বললেন, সাহাবীরা, যখন তোমরা কোন মজলিসের মধ্যে বসবা, আর ওই মজলিসের মধ্যে বসার পর যদি তোমাদের অন্তরটা যদি ভালো হতে না চায়, বা অন্তরটা যদি মজলিসের মধ্যে বসতে না চায়, অন্তরটা যদি মজলিসের দিকে না যায়, ওই স্থানের দিকে যদি না যায়, মনে করবা জিন্দেগিতে গুনাহ করতে 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 এমন পরিমাণ গুনাহ করে ফেলাইছো যে ভালো জায়গায় যাওয়ার মতো মন আর চায় কি আছে কি নাই? এরকম মানুষ আছে না? এখন পর্যন্ত মাহফিলে আসেনি, দেখবেন এদিক সেদিক রাস্তাঘাটে ঘোরাফেরা করে। তার মানে বোঝা যাচ্ছে তাদের ভালো কাজের প্রতি তাদের উৎসাহিত একটু কম। কি বলেন, ঠিক না? এজন্য হাজির রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে-কেরামদেরকে বলতেন, সাহাবীরা, হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার সন্তানদেরকে বলতেন, ইয়া বুনাইয়া জাইরিল উলামা, ফা ইন্না সুহবাতাল উলামা, যখন তোমরা
আলেম ওলামাদের মজলিসে তোমরা সব সময় বসবা। হযরত লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি তার সন্তানকে বলতেন, সন্তান রে, যখনই তোমরা আলেম ওলামাদের মজলিসের মধ্যে বসবা, আলেম ওলামাদের সাথে তোমরা সোহবত নিবা, এই সোহবতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের অন্তরের ময়লাগুলোকে আল্লাহ দূরীভূত করিয়া দিবে। আর একটু আস্তে সুবহানাল্লাহ কোন। এজন্য হাজির আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা সদা সর্বদা তিনি প্রায় সময় তিনি বলতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা তিনি মসজিদে নববীর মধ্যে বসে তিনি সদা সর্বদা তিনি প্রায় সময় তিনি এই কথা বলতেন। ও সাহাবীরা, তোমরা সদা সর্বদা তোমরা তোমাদের সন্তানদেরকে বলবা যাতে করে তারা আলেম ওলামাদের মজলিসের মধ্যে বসে। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আলেম ওলামাদের মজলিসের মধ্যে বসতে বলেছেন, এই আলেম ওলামাদের মজলিসের মধ্যে যেহেতু তিনি বসতে বলেছেন, এখন বলেন এই আলেম ওলামাদের মজলিস দামি না কম দামি? কথা বলেন। এজন্য হাজির যে জায়গায় কোরআনের কথা হবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হবে, এই জায়গার মধ্যে সবসময় আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা তারা বেষ্টন করে বসে থাকেন। কারণ এই মানুষগুলোকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু মানুষের কিছু ফেরেশতাদেরকে দিয়েছেন। এই ফেরেশতাদের কাজ হলো দুনিয়ার জমিনে এই মানুষদেরকে তারা সবসময় রক্ষণাবেক্ষণ করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারিমি শরীফের হাদিসের মধ্যে তিনি একটি হাদিস এনেছেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, সাহাবীরা, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন দুই শ্রেণীর মানুষদেরকে দুইটা জিনিস দান করবেন। এক নম্বরে সর্বপ্রথম যে জিনিসটা মানুষকে দান করবেন, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু মানুষকে চেয়ার দান করবেন। কি দান করবেন? সবাই বলেন, চেয়ার দান করবেন। ও সাহাবীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু মানুষকে চেয়ার দান করবেন, আবার কিছু মানুষকে হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের চেহারাগুলো উজ্জ্বল করে দিবেন। সাহাবা আসবেন, জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন মানুষ দুই শ্রেণীর মানুষ যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা নিয়ামত দিবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা, যে মানুষ পৃথিবীর জমিনে আল্লাহর জন্য মানুষকে ভালোবাসে, আল্লাহর জন্য সবকিছু করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটাকে হাসরের ময়দানে একখানা চেয়ার দান করবে। কি দান করবে? যে মানুষটা মানুষের জন্য মানুষকে ভালোবাসবে, অথবা যে কাজেই সে করুক না কেন সব কাজ হবে কার জন্য? কথা বলেন, আল্লাহ। সাহাবায়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দ্বিতীয় নম্বর কোন মানুষ যাদের চেহারাগুলো দেখবে উজুহু ইয়াওমাইযিন মুসফিরা? নবীজি, এই মানুষগুলোর চেহারাগুলো হয়ে যাবে সাদা, এই মানুষগুলোর চেহারা উজ্জ্বল হয়ে যাবে, এই মানুষগুলোর চেহারা হয়ে যাবে ধপধপে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মানুষগুলো কারা যে মানুষের চেহারাগুলো উজ্জ্বল হয়ে যাবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা, পৃথিবীর জমিনে এমন কিছু মানুষ থাকবে যে মানুষগুলো পৃথিবীর জমিনে আল্লাহর জিকির আজগার নিজে করবে তো করবে, নিজে করার সাথে সাথে দুই তিনজন মানুষকে জমায়েত করে একত্রিত করে তারা আল্লাহর জিকির করবে। এই মানুষগুলা যখন একত্রিত করে আল্লাহর জিকির করবে, এই মজলিসের মধ্যে যত মানুষ থাকবে সব মানুষের চেহারাগুলোকে আল্লাহ উজ্জ্বল বানায় দিবে। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম মজলিসের জন্য এত মর্যাদার কথা তিনি বলেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদেরকে বলতেন, সাহাবীরা, কোরআনের কথা, কোরআনের বাণী, কোরআনের কথাগুলো তোমরা পৌঁছায় দিবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ হতে একটা বাণী যদি পৃথিবীর জমিনে মানুষের মধ্যে তোমরা পৌঁছায় দিতে পারো, মনে রাখবা ওটাই হলো আমার দাওয়াত। কি বলেন, ঠিক না বেঠিক? এইজন্য হাজিরিন, কোরআনের কথাগুলো, কোরআনের বাণীগুলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো যদি আমরা শুনতে চাই, তাহলে সেরকম পাত্র হওয়া লাগবে কি লাগবে না? পাত্র মানে ওই বর না, পাত্র মানে হলো কি জিনিস। যেমন কলসি, আপনার কলসির মতো আমি সব পানি রাখি না,
বা জগ বা বালতি, এই বালতির মধ্যে যদি বালতির নিচটা যদি ফুটা থাকে, এখন সারাদিনে যদি পানি ভরেন, পানি ভরবে? কথা বলেন, পানি ভরবে? পানি ভরবে। এই জন্য যদি পাত্র ভালো হয়, যদি বালতিটা যদি ভালো থাকে, তাহলে যতটুকু পরিমাণে বালতি আছে এই পরিমাণ পর্যন্ত আপনি যদি পানি ভরান, তাহলে পানি ভরাট হবে। কি বলেন, ঠিক না বেঠিক? এই জন্য হাজিরিন, আজকের মাহফিল এলাকার মাহফিল আপনাদের। এই জন্য আমি মনে করি অত্র এলাকার মানুষ সবাই ভাগ্যবান। কি বলেন, ঠিক না বেঠিক? অত্র এলাকার মানুষ সবাই ভাগ্যবান, কারণ হলো যে এই অত্র এলাকার মধ্যে কোরআনের মজলিস হচ্ছে, কোরআনের বাণী হচ্ছে, কোরআনের কথাগুলো হচ্ছে, কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। এই এলাকার মানুষের মাধ্যমে আরেকজন মানুষ শুনতে পাচ্ছে। এটা কি ভালো না খারাপ? কথা বলেন। এখন এই ভালো আর খারাপের মধ্যেও কিছু মানুষ আছে, যে মানুষগুলো এই ভালো খারাপের মধ্যে এই মানুষগুলো বিরোধিতা করে যায়। আছে না? কি আছে না? এলাকার মধ্যে কিছু মানুষ আছে, দেখবেন মাহফিল বসাবেন, কিছু ভালো কিছু করতে যাবেন, এই মানুষগুলো কিছু মানুষ ভালোর দিকে সঙ্গ দিবে, আবার এই মানুষগুলোর অপোজিট সাইডে কিছু মানুষ দেখবে, যে মানুষগুলো এই মানুষগুলোর থেকে তারা বিরোধী করবে, মানে এরা কখনো সাপোর্ট করবে, এরকম মানুষ আছে কিনা?